অ্যান্ড আমার তো ফুল লুক দেখানো যাবে না। ওয়েলকাম ব্যাক আনাদার ভিডিও রূপু বিগ বং হেয়ার। হয়তো আলোটা একটু কম কম পাচ্ছ কারণ এই জায়গাটা একদমই আলো নেই। তো আজকে আমরা যাচ্ছি 1 জানুয়ারিতে ঘুরতে। কোথায় ঘুরতে যাচ্ছি বলে যায় জানি না, এখন দেখছি বেরিয়েছি মানে কোথায় যাচ্ছি মানে আমাদের আজকে সত্যি কোনো প্ল্যান নেই, বেরিয়েছি। হ্যাঁ, আমি নিজেও জানি না থাম্বনেল আমি কী নাম দিয়েছি, এখন তোমরা দেখতেই পাবে। আর যাওয়া যাক, পুরো ফুল লুকটা তোমরা সাউথ সিটিতে গিয়ে দেখবে। সাউথ সিটিতে যাবো এটুকুন শিওর, বাট ওখান থেকে কোথায় যাবো আমরা জানি না, এখন অন্ধকার হয়ে গেছে। ব্লগটা এখানেই এন্ড করছি। আর এই ডিম্পলটা কি বোঝা যাচ্ছে ব্লগে? ডিম্পল বয়ের ডিম্পলটা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ অমনি 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 ডিম্পল বয় যে বলেছে। হ্যাঁ রে বোঝা যাচ্ছে, দেখেছে, অনেক মেয়েই দেখেছে। দেখেছো তো তোমরা? কমেন্ট করে দিও তো যে ডিম্পলটা কেমন। আরেকবার করে তো ডিম্পলটা আরেকবার। সো সাউথ সিটিতে পৌঁছে গেছি, একটু বাথরুমে ঢুকেছিলাম জাস্ট কটা সেলফি তুলতে আর চুল ঠিক করতে। তো কেমন লাগছে ফুল লুকসটা অবশ্যই দেখতে থাকো। এই যে জায়গাটা তোমাদের সাথে শেয়ার করছি, এখানে কিন্তু সবাই সেলফি তুলছে। বনিকে যারা আগের থেকে জানো, ব্লগ যারা আগের থেকে ফলো করো তারা জানো যে কীরকম সেলফি অ্যাডিক্টেড একটা পার্সন, মানে সবসময় খালি ফটো 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 অলওয়েজ অল টাইম। অডিটা দেখার জন্য কিন্তু লম্বা লাইন পড়েছে, মানে সবাই ভিডিও করছে, সবাই ফটো তুলছে, মানে অডিটার সামনে দাঁড়িয়ে। তো লাইক সিরিয়াসলি বলছি, পুরো গ্লসি কালারের একটা অডি জাস্ট অসম ছিল। সেলফি করে মাথা খেয়ে নিচ্ছে, মানে এরকম লোককে আনা মানে আমাদের লাইফটা বরবাদ। ধরে নাও, চল। ও আমাকে ভালো ভালো পিকচার তুলে দিয়েছে আর আমি ওকে ভালো ভালো পিকচার তুলে দিইনি। তোকে আমি সিঙ্গেল পিকচার তুলে দিচ্ছি। কি বেইমান। দেখানো যাবে না, জাস্ট আমার সেলফি টাইপ করা। কেমন লাগছে ওকে আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। অ্যান্ড আমরা এখন এসেছি সাউথ সিটিতে এসেছি। এখান থেকে আমরা কোথায় যাব, সেখান থেকে দেখি কোনো একটা খেতে যাবো। স্টে টিউন, পুরো ভিডিওটা দেখো আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে। বাই। এখানে কিন্তু চারিদিকে উইন্টার কালেকশন, মানে আমি তো সাউথ সিটিতে পার্সোনালি কোনো ব্লগ করতে যাইনি, কিন্তু চোখে যখন এই এই হুডিগুলো পরে বা সোয়েটারগুলো পরে বা জ্যাকেটগুলো পরে বা উলফ জ্যাকেটগুলো পরে, তখন আর নিজেকে ধরে রাখতে পারি না। মানে উইন্টার কালেকশনের একটা আলাদাই ভাইবস আছে। তো যাই হোক, ওভারঅল সব ঠিকঠাক। আর এই যে নিচটাতে আমরা ছবি তুলি, কারণ এই উপরটায় শেডসের আলোগুলো মানে মিনিটে চেঞ্জ হয়, জাস্ট লাইটগুলো দেখো। অনেক ভিড় আজকে 1 জানুয়ারি। আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম তার থেকেও বেশি ভিড় আজকে। সো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর এনজয় করবে। অবভিয়াসলি তোমরা এনজয় করছো ব্লগে। তো আমি জানি না এখানে আমি ভয়েস ওভার দিতে পারবো কি না। বনি, কিছু বলবি? তুই মুখ বাড়াচ্ছিস কেন? দেখছি ঠিক আছে, কিন্তু আমার মাথাটা সত্যি ধরেছে।
এখন চা খাও, একটু চা খাও। খুব সুন্দর সাজিয়েছে বাড়িটাতে। আমার তো সেলফি জোনটা ওই জায়গাটাতেই, যেটা আমি পছন্দ করে নিয়েছিলাম ফার্স্ট থেকেই। আমি ভেবেছিলাম ওই জায়গাটা ওখানে লেখা ইটস টেরিফাই। ওই জায়গাটাই আমার ফেভারিট জায়গা লেগেছে। এই জায়গাটাও আমার খুব ফেভারিট, কারণ এখানে শেড আছে বিভিন্ন রকমের। তো থার্ড ফ্লোরে যাওয়া যাক, চলো। এই যে দুটো এই জায়গাটারই কথা বলছিলাম, আর আমি জানি বড় তো লং তো, আমি বলছিলাম ক্রপ টাইপের এত। হ্যাঁ, চলে আসলাম, চলে একটা বই দেখে আসি তাহলে। প্রধান চলছে নিচ থেকে। আমি জাস্ট উপর থেকে সেটাই দেখছি যে নিচে কত লোক, আর জুমিং করছি। এই দাদাটা মানে এই যে এই ট্রেন্ডটা ফলো করছে। আমি না এখনও পর্যন্ত এরকম ট্রেন্ড ফলো করিনি, মানে কোথাও গেলে আমি অবশ্যই এরকম একটা ভিডিও তোমাদের সাথে আপলোড করব। বাট এখানে শুধুমাত্র একটা বাইকের স্পন্সার্সের জন্য অনলি ফর এটা করা হচ্ছিল। তো ওভারঅল খুবই ভালো লাগছিলো আমার সব কিছু দেখতে। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম, ভালো লাগে আমার সব কিছু ক্রিয়েটিভিটি দেখতে। আর এখানে একটু দাঁড়িয়ে ভিডিও করে নিলাম। সো এখানে জানি না কেন এত শেডসটা অন্যরকম লাগছে, মুখটা কালো লাগছে, আমি জানি না, হয়তো কোনো এফেক্টের জন্য। তো কেমন লাগলো জানিও। আজকে কোনো মিউজিক বসাতে চাইছি না, সেই জন্যই আমি আজকে তোমাদের সাথে গল্প করতে করতে সব কিছু শেয়ার করব। হঠাৎ করে এই বিটিএস আর্মি একটা রেস্টুরেন্ট চোখে পড়লো। হঠাৎ করে বলতে গেলে মানে আমার মাইন্ডে একটা সেট ছিল যে যাব, কারণ এই রেস্টুরেন্টটা আমরা অনেক দেখি আসতে যেতে পথে। তো ভাবলাম যে যাব। তো ওভারঅল খুব ছোট্টখাট্টোর মধ্যে খুব কালারফুল একটা রেস্টুরেন্ট, যেখানে বিটিএসের পুরো ফ্যান গ্রুপ যারা রয়েছে তারা তো জানোই, মানে এই রেস্টুরেন্টের খবর তারা নিশ্চয়ই নিয়েছো। তো জাস্ট অসাম লেগেছে, কারণ প্রত্যেকটা জিনিস নিখুঁত করে সাজানো। যেইটুকুনি রেস্টুরেন্ট ছোট হোক না বা বড় হোক সেটা বড় কথা না, সাজানো, ডেকোরেশনস, অ্যাম্বিয়েন্সের উপর নির্ভর করছে। চারিদিকে বিটিএস আর্মির ফটো। আর এখানে বনি অলরেডি বসে পড়েছে, জাস্ট ও খাবারগুলো দেখছে। আমি বললাম যে তুই খাবারগুলো দেখ, আমি ততক্ষণ পুরো রেস্টুরেন্টের একটা ভিডিও নিয়ে নিই। আর ও কখন আমার ভিডিও করে নিয়েছে আমি সত্যি এখানে জানি না যে আমার ভিডিও করছে। আমি ভেবেছি মনে নিজের সেলফি তুলছে। সে যাই হোক, খুবই ভালো লাগছে। তোমরা না মেনু চার্টটা একবার দেখে নাও। এখানে তোমরা না একটু পজ করে করে দেখো, নাহলে না দামগুলো তোমরা স্কিপ করে যাবে। তো প্রতিটা খাবারই কিন্তু রিজনেবল প্রাইসে রয়েছে, দেখতেই পাচ্ছ। একদমই পকেট ফ্রেন্ডলি একদমই রয়েছে। তো তোমরা বুঝে শুনে খাবার অর্ডার করো, যেটা তোমাদের পছন্দ হয়। কোরিয়ান খাবার দাবার প্রচুর প্রচুর অপশানস পেয়ে যাবে। সো আমরা এখন আছি বিটিএস আর্মিতে। আমরা আজকে আমি জানি না আমি কি বলছি, ভয়েস ওভার বসে দেবো এখানে। খুব মজা হচ্ছে, তাই না? বাই দ্য ওয়ে, খাবারটা আসুক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে ডিশটা এলো, এটার নাম হচ্ছে পট্যাটো
কর্ন ডগ। এইটা যখনই তোমরা বিটিএস আর্মি রেস্টুরেন্টে আসো না কেন, প্লিজ রিকোয়েস্ট করছি একবার ট্রাই করো। জাস্ট 189 প্রাইজের মধ্যে তোমরা এটা পেয়ে যাচ্ছ। দুর্ধর্ষ খেতে, মনে হবে এটা বাড়িতে 10 বার প্যাক করিয়ে আনি, মানে এমনই খেতে, জাস্ট মুখে যেন স্বাদটা মিটছেই না। অনেকে আছে না একটা খাবার একবার বাইট নিলে 14 বার খেতে ইচ্ছা করে না, কিন্তু এটা যতবারই বাইট নাও না কেন নিউ নিউ ফ্লেভার অ্যাড হচ্ছে মুখের মধ্যে। জাস্ট অসাম লাগছে। মানে আমি তখনও জানতাম না যে এত ভালো হবে, এক্সপেকটেশন হাই ছিল, বাট হাইয়ের থেকেও উপরে উঠে গেছে, জাস্ট রিয়েলি। এখানে আমি ভাবছি জংকুককে, মানে কোরিয়ানদের এতটাই সিমিলার দেখতে, তো আমি নিজেই কনফিউজড হয়ে যাচ্ছি যে জংকুক এখানে কে, কোনজন জংকুক, যার খুব নাম শুনি। যাই হোক, এটা ছিল জুসি স্টিমড ডাম্পলিং টাইপের একটা কিছু নাম ছিল। এটার প্রাইস ছিল 179। জুসি স্টিমড চিকেন ডাম্পলিং, জাস্ট অসাম, পুরো মোমোর মতনই খেতে, কিন্তু একটু স্বাদ অন্যরকম। তো তোমরা কিন্তু এটাকে প্লিজ বাই করো, দুটোই কিন্তু অসাধারণ খেতে, একটাও কিন্তু একে অপরকে বিট করতে ছাড়ছে না, এটা কিন্তু শিওর। এটা কিন্তু তোমরা নিজেরাও একবার টেস্ট করে দেখো, দুর্ধর্ষ খেতে। খেতে খেতে এটাই ভাবছিলাম যে কি প্যাক করাবো, তখন বনি বলছে না, আমরা তো আরেকবার এখানে একবার আসবো কাজের জন্য, তখন যখন খাবো তখন প্যাক করিয়ে নিস, এমনিতে অনেক রাত হয়ে গেছে, বাইরের খাবার রাতে খাওয়াটাই উচিত না। তাই জন্য বাড়িতে এসে আমরা ডিনার করেওছি। কিন্তু সত্যি বলছি যে স্ন্যাক্সের পক্ষে বা ডিনারের পক্ষে এনি কোনো অকেশনস বলো বা কিছু বলো, এখানে তোমরা একবার ঘুরে যাও, মানে সত্যি মনে হবে এক একটা ফেস্টিভ্যালের খাবার ওরা অ্যাড করছে। মানে সত্যি বলছি, এটা বলতে আমি বাধ্য হচ্ছি, দুর্ধর্ষ খাবার। কোরিয়ান ডিশের তোমরা জানোই যে কত ঝাল দেয় ওরা, ঠিক ব্যালেন্সের উপর ঝাল দিয়েছে, খুব ওভারঅল ব্যালেন্সের ওপরেও মানে যাচ্ছে না। প্রতিটা খাবার মানে মনে হচ্ছে যে ঝাল আছে কিন্তু খুব কষ্ট হচ্ছে না। অনেকে এতটাই ঝাল দিয়ে দেয় যার ফলে স্বাদটা বেকার হয়ে যায়, স্বাদের সও পাই না। কিন্তু এখানে ঝালটা ম্যানেজেবল, তোমরা একবার ট্রাই করো প্লিজ, এইটুকুনি আমার রিকোয়েস্ট। আমি জানি যে তোমরা এখানে এসে এই দুটো মাস্ট বি ট্রাই করবে, প্লিজ। পটাটো কর্ন অসাধারণ, না খেলে এখানে ভয়েস ওভার দিতেই হচ্ছে, কারণ এখানে রীতিমতন ইংলিশ গান চলছে, যেটা তো আরও বিভৎস পরিমাণে কপিরাইট স্ট্রাইকই চলে আসবে। আমি ক্লেমের কথা বলছি না, স্ট্রাইক চলে আসবে, বুঝতেই পারছো। হিন্দি গান তো আসেই, আর ইংলিশ গান তো ও মাই গড, এটা পুরো চিকেন সসেজেসের উপরে পেস্ট করেছে গাইজ, বিশ্বাস করো দুর্ধর্ষ খেতে। বনি নিজেই পাগল হয়ে গেছে খেয়ে। ওর মুখে শুধু একটাই কথা, অসাধারণ অসাধারণ, দুর্ধর্ষ, মাইন্ড ব্লোয়িং, সুপার, মানে এক্সপেকটেশন থেকেও মানে হাই লেভেলের কিছু হয়েছে। মানে আমি বলছি, আমি কোনো রেস্টুরেন্টে গিয়ে এত একটা জিনিসের উপরই ফোকাস করি না, ভালো হয়েছে বলে বেরিয়ে আসি, বাট এটাকে যতবার বাইট নিচ্ছি মনে হচ্ছে ভাই আমি এটাকে প্যাক করাই প্লিজ। সত্যি বলছি, দুর্ধর্ষ খেতে, অসাম খেতে, অসাধারণ খেতে। রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ চোখে পড়লো শেকস, মানে যেখানে রয়েছে অরিও শেকস। এবার অরিও শেকস দেখলে আমার তো জিভে জল আসে, আমি ভাবলাম যে একটা কিনে নিই। আর এখানে বনির জল ডিস্টার্ব হয়েছে, বনি খায়। কি খাবো? আমি তো শেক খাবোই না, ঠান্ডা লেগেছে, এমনি কাশি হচ্ছে, তো তুই খাবো। তো অভ্যাস আছে এইসব খেয়ে, আমার ঠান্ডা খেলে আমারও ঠান্ডা লেগেছে, বাট আমি ব্যথার উপরে আমি এমনি কাশি। তুই খা, আমি খাবো না, আমার যা ঠান্ডা লেগেছে আমি খাবোই না। এদিকে তাকিয়ে থাকে, হঠাৎ ফটো তোলে, ওই দেখো, দেখেছো এরকম ছবিটা তুলে শুরু করে। কেমন হয়েছে মা? এটা বলো কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে ফটোগুলো। দেখো এটা একটা অন্য স্টাইল, আর এবার তোমাকে আর একটা স্টাইল দেখাচ্ছি। তাহলে সুন্দর হয়েছে, হ্যাঁ ফটোগুলো সুন্দর হয়েছে। এটা দেখো, এটা তাকিয়ে বলেছে একটা, হ্যাঁ দেখেছো? ব্যাস, না ওর বাবার কাছে পাঠা একটা, ওই ভালো আমি ঘরে যাই গিয়ে পাঠিয়ে দিচ্ছি যে বাড়ি যাচ্ছি বা কিছু। হ্যাঁ বাড়ি যাচ্ছি, 10:30 বেজে গেছে, আর এখন যাচ্ছি বাড়িতে। এখানে টিচার বসে আছে,
হ্যাঁ, আর এখন আমার বাবা ফোন করছে এত মানে লেট হয়ে যাচ্ছে বলে। কারণ আজকে 1 জানুয়ারি, আজকে রাস্তাঘাটে কোনো আর লোকজন এমনিও কালকে সারা রাত ঘুমাইনি, ঘুম হয়নি, ওই জন্য আজকে একটু তাড়াতাড়ি চলে আসলাম, তাই জন্য এখন বাড়ি চলে যাচ্ছি। টাটা বাই। তো ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এই আর নতুন বছর কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নতুন বছরটা খুব ভালো কাটিও, খুব ভালো কাটিও। বাই।